হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। এই দেখুন আমার অত্যন্ত প্রিয় একটা ফুল, মানে আমার সবচেয়ে প্রিয় ফুল বা যেই গাছটা আমি খুব মনোযোগ দিয়ে করি বা যেটা কিভাবে বলবো যে আপনারা সবাই জানেন আমার প্রিয় ফুল পদ্ম। আর আমি মনে হয় এই একটা ১ম আমার বাগানে লাল রঙা পদ্ম একদম সম্পূর্ণ ভালোভাবে ম্যাচিউর ফুল ফুটতে দেখেছি। যদিও ফুলটা ভালোভাবে ফুটতে পারেনি ফোটার আগেই না ফোটার পর এখান থেকে কিছু পাপড়ি ছিঁড়ে নিয়ে ফেলে দিয়েছে আমার বোন। এবং ফোটানোটা এটা হয়তোবা আমি যা বুঝতে পারছি জাসাবিন ভ্যারাইটির পদ্মটা নিজে, নিজে ফুটতে পারে না, ফুটিয়ে দিতে হয়। এটা জাসাবিন ভ্যারাইটির পদ্ম আমার। তো এটা কিন্তু আমি বাড়িতে আসতে অনেকটাই দেরি হয়ে যাওয়ায় কিন্তু নিজে, নিজে ফুটতে পারেনি। যদি আমি দেখতাম যে এমন হচ্ছে তাহলে কিন্তু আমি সময় থাকতে ফুটিয়ে দিতাম। তো ফুটাতে পারিনি বিধায় অনেকটাই কুঁড়ি অবস্থাতেই নষ্ট হয়ে গেছে। পরে আজকে ফুটিয়ে দিলাম। ফুটিয়ে দেওয়ার পরে এই যে দেখুন কত সুন্দর লাগছে। জানি আপনাদের কাছে খুব একটা ভালো না লাগতে পারে। যাদের বাগানে আগে থেকেই পদ্ম আছে, যারা প্রচুর পদ্ম করেন তাদের কাছে এটা এতটা সুন্দর লাগবে না। কিন্তু আমার কাছে সত্যিই খুব ভালো লাগছে। আর এটার কালারটা আমি আপনাদেরকে ক্যামেরায় ক্যাপচার করে বোঝাতে পারবো না। কারণ কালারটা অত্যন্ত সুন্দর। আর রোদ উঠে গেছে এখন। তো এই কালারটা আমি চাইলেও আপনাদেরকে বোঝাতে পারছি না। এই যে দেখুন পাপড়ি কিন্তু খুলে, খুলে পড়ে যাচ্ছে। কারণ এই ফুল কিন্তু আরো আগে ফুটার কথা ছিল। অনেক দেরি হয়ে গেছে। এই যে কে যেন এসে আমার এই বাগানের ফুলের পাপড়িগুলো ছিঁড়ে, ছিঁড়ে এখানে ওখানে ছিটিয়ে, ছিটিয়ে ফেলে দিয়ে গেছে। নিচে কিছু পাপড়ি শুকিয়ে গেছে। এই যে দেখুন এখানেও কিছু পদ্মের পাপড়ি। এগুলো মনে হয় খুব সম্ভবত এই আমেরিক্যামেলিয়া থেকে খোলা হয়েছে। আমেরিক্যামেলিয়া কিন্তু আমি যা শুনেছি ঠিক সেরকমই পেয়েছি যে হেভি ব্লুমার মাশাআল্লাহ। এর আগেও আমি ফুল পেয়েছি আরো ২ টা। আর এখানে এই যে দেখুন একটা আরো কুঁড়ি, আরো নতুন কুঁড়ি আসছে আলহামদুলিল্লাহ। আর এই যে এইদিকে দেখুন এটা হচ্ছে আমার বাগানের সেই ফরেনার হাইটের পদ্ম। আর এটাই মনে হয় এই পর্যন্ত এখনো পর্যন্ত আমার লাস্ট কুড়িটা। কারণ এখনো নতুন করে আর কোনো কুড়ি আসছে না। সবচেয়ে বড় সমস্যা আমি পড়ছি এই শুঁয়োপোকার জন্য। শুঁয়োপোকা কিন্তু আমার গাছের অবস্থা একদম বাজে করে দিয়েছে। এই যে দেখুন যেভাবে আমার পদ্ম পাতা-টাতা খাচ্ছে, শুঁয়োপোকার জ্বালায় কিন্তু একদম অতিষ্ঠ হয়ে গেছি আমি। তো আপনাদের কাছে যদি কোনো উপায় থেকে থাকে শুঁয়োপোকা থেকে বাঁচার, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ শুঁয়োপোকা কিন্তু আমার গাছের ১২টা বাজিয়ে দিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।